বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আজ তার নারী সম্মান যাত্রা, সেখানেই আর কিছুক্ষণের অপেক্ষা শুরু হয়ে যাবে এই কর্মসূচি। আমরা সেই কর্মসূচির দিকেই নজর রেখেছি। অনুব্রত মণ্ডলের কদর্য বুলি বিজেপির হাতিয়ার, তাই আজ বোলপুরে শুভেন্দু অধিকারী ঠিক কি বলবেন সেদিকে অবশ্যই নজর থাকছে। নারী সম্মান যাত্রা করবেন বিরোধী দলনেতা, আর কিছুক্ষণের অপেক্ষা। ইতিমধ্যেই পৌঁছে গেছেন শুভেন্দু অধিকারী বোলপুরে। সাংগঠনিক বৈঠক গেরুয়া শিবিরে বোলপুরের টুরিস্ট লজ মোড়, সেখান থেকেই এই কর্মসূচি শুরু, অর্থাৎ এই যাত্রা শুরু। আরো একবার জানাবো, অনুব্রত মণ্ডলের কদর্য বুলি বিজেপির হাতিয়ার, এবং আজ যে কর্মসূচি তা অনুব্রত মণ্ডলের বাড়ির ঠিক কিছুটা দূর থেকেই শুরু হচ্ছে, টুরিস্ট লজ মোড় থেকে 500 মিটার দূর থেকে। উল্লেখ্য, 500 মিটার দূর থেকেই কিন্তু শুরু হচ্ছে এই যাত্রা। কথা বলবো, রয়েছেন আমাদের সঙ্গে অর্কদীপ্ত মুখোপাধ্যায়, আমাদের প্রতিনিধি। অর্কদীপ্ত, এখনো পর্যন্ত কি জানতে পারছো এই যাত্রা কখন শুরু হতে চলেছে? মধুবন্তী, অপেক্ষার কিছুক্ষণের এখনো পর্যন্ত বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এসে পৌঁছননি টুরিস্ট লজ মোড়ে। আমি দাঁড়িয়ে রয়েছি টুরিস্ট লজ মোড়ে। আগে একটু ছবিটা দেখিয়ে নেব। প্রচুর বিজেপি কর্মী সমর্থক তারা এসে উপস্থিত হয়েছেন, এবং যত সময় এগোচ্ছে আরও কিন্তু এখানে বিজেপি কর্মী সমর্থকদের সংখ্যা বাড়ছে। যেটা লক্ষণীয় যে প্রচুর মহিলারাও এসছেন আজকে, যেহেতু নারী সম্মান যাত্রা বিরোধী দলনেতা, সেখানে মহিলাদের পুরো ভাগে রেখেই এই মিছিল হবে এমনটাই এখনো পর্যন্ত জানা যাচ্ছে। এবং বিভিন্ন জায়গা থেকে বাসে করে লোক আসছেন, এবং যেমনটা জানতে পারছি কিছুক্ষণের মধ্যেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি এসে পৌঁছবেন, এবং তিনি আসার পরই এই টুরিস্ট লজ মোড় থেকে চৌরাস্তা পর্যন্ত মিছিল হবে, এবং তারপরে সেখানে একটি মঞ্চে তিনি বক্তৃতাও রাখবেন। দেখো, খুব উল্লেখযোগ্যভাবে অনুব্রত মণ্ডলের বাড়ি ঠিক এখান থেকে ঢিলছোড়া দূরত্বে, এবং তার পার্টি অফিসও খুব ঢিলছোড়া দূরত্বে, এবং তা একদম অনুব্রত মণ্ডল এই মুহূর্তে রয়েছেন এই পার্টি অফিসে। কারণ আমরা একটু আগেও গিয়েছিলাম, তার সাথে কথা বলার চেষ্টাও করেছিলাম। তিনি পার্টি অফিসে গিয়েছেন বাড়ি থেকে বেরিয়ে, এবং ঠিক তার সামনেই এখানে আজকে বিরোধী দলনেতার এই যে মিছিল এবং সভা অত্যন্ত সিগনিফিকেন্ট। এবং অনুব্রত মণ্ডলের উপস্থিতিতে বিজেপির বিরোধী দলনেতা হওয়ার পর শুভেন্দু অধিকারী এটা প্রথম এখানে আসা, বোলপুরে মাটিতে আসা, এবং সেখানে সভা করা এবং মিছিল করা। আমরা একটু কথা বলবো, এখানে যারা মহিলারা রয়েছেন কথা বলার চেষ্টা করব। দিদি, আপনাদের আজকে যে নারী সম্মান যাত্রা বিরোধী দলনেতা করছেন, আপনারা কি বলবেন? যেহেতু আপনারা রয়েছেন, অনেক মহিলারা রয়েছেন আমি দেখতে পাচ্ছি, না এই বিষয়টা আপনারা কি? হ্যাঁ, নারী সম্মান যাত্রা আমাদের নারীদের জন্য বের করা হয়েছে, নারীর সম্মানের জন্য বের করা হয়েছে। তো এটা শুধুমাত্র বোলপুরের নারী বা অন্য কোনো জায়গা না, পুরো পশ্চিমবঙ্গের জন্যই এই নারী সম্মান যাত্রা, ভারতবর্ষের জন্য। এমনকি কোথা থেকে আসছেন? আমি এখান থেকেই বোলপুর। দিদি, আপনারা কোথা থেকে আসছেন? বোলপুর থেকে। নারী সম্মান যাত্রা করছেন বিরোধী দলনেতা, কি বলবেন এটা নিয়ে? কি বলবে সেটা উনি জানেন, তবে উনি আমাদের নারী সম্মানটা। আপনারা কি বলবেন? আমরা কি বলবো, নারীর যাতে সম্মান থাকে বা নারী যাতে শক্তিশালী হয় বা অন্যায়ের বিরুদ্ধে লড়তে পারে, সেটাই আমাদের বক্তব্য। অন্যায়ের বিরুদ্ধে যাতে নারীরা লড়তে পারেন তার জন্যই তারা এই যাত্রায় এসেছেন এমনটাই বলছেন। এবং আমি যেমনটা বলছিলাম, প্রচুর মানুষ আরও কিন্তু এসে উপস্থিত হচ্ছেন এই মুহূর্তে বিজেপির ফ্ল্যাগ হাতে, এবং যত সময় যাচ্ছে আরও কিন্তু মানুষের সংখ্যা বাড়ছে মধুবন্তী, এবং আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরেই কিন্তু এসে উপস্থিত। একদমই অর্কদীপ্ত, তুমি আমাদের সঙ্গে থাকো, আমরা অবশ্যই তোমার কাছে পরবর্তী সময় এই কর্মসূচির আপডেট নেব। কিন্তু তার আগে আপনাদের যেটা বলছিলাম, অনুব্রত মণ্ডলের বাড়ির 500 মিটারের মধ্যে এই কর্মসূচি সূচনা হবে, আর কিছুক্ষণের অপেক্ষা। অনুব্রত মণ্ডল তার পার্টি অফিসে ইতিমধ্যেই গেছেন, এবং তাকে শুভেন্দু অধিকারী এই কর্মসূচি নিয়ে যখন জিজ্ঞেস করা হয়, জানতে চাওয়া হয়, তিনি প্রতিক্রিয়ায় কিছুই বলতে চাননি। বিরোধী দলনেতা আজকে এখানে আসছেন, মিছিল করবেন, নারী সম্মান যাত্রা ডাক দিয়েছেন। দাদা, বিকেল 4টে থেকে উনি এই যাত্রা করবেন বলছেন, কিছু কি বলবেন? এনসিডব্লিউ যে একটা রিপোর্ট দিয়ে তাতেও খুশি না। অনুব্রত মণ্ডল কিছু না বললেও দুধকুমার মণ্ডল কি বলেছেন, এবং তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদারের কি বক্তব্য শোনাবো পরপর। আজকে আমরা বীরভূম তথা বোলপুর সাংগঠনিক জেলার মানুষকে আমরা বার্তা দেব, কোনো মা বোনের উপর যদি যে কোনো লোক যদি কোনো রকম অপমান করে, অত্যাচার করে, নিপীড়ন করে, তাহলে আমরা ভারতীয় জনতা পার্টির কর্মীরা যেখানেই থাকব, মা বোনেদের পাশে সম্মান রক্ষার জন্যে, তাকে শেল্টার দেওয়ার জন্যে, সুরক্ষা দেওয়ার জন্যে আমরা
চটজলদি সেখানে পৌঁছিয়ে মা বোনদিকে আমরা সুরক্ষা দেবো, এই একটা বার্তা দেবো। আর বীরভূম বোলপুরের মানুষকে এটাও বার্তা দিতে চাই যে আর নয়, অনেক হয়েছে, অনেক সহ্য করেছি আমরা, এবার প্রত্যেকের রাস্তায় নামুন। মায়েদের বোনেদেরকে বলবো প্রয়োজনে আপনাদেরকেও নামতে হবে। আমরা সেই বার্তা আজকে আমরা দিতে চাই যে আজ থেকে যে কোনো অন্যায় কাজ হবে তার প্রতিবাদ এবং প্রতিরোধ ভারতীয় জনতা পার্টির কর্মী কার্যকর্তারা করবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।